হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে দারুণ স্বাদে আলু দিয়ে ডিম রান্নার রেসিপি নিয়ে এসেছি। রান্না করা খুবই সহজ, একদম কম সময় হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই আলু দিয়ে ডিমের পাতলা ঝোলটা আমি কিভাবে রান্না করব। একদম সহজ পদ্ধতিতে ডিমের পাতলা ঝোল রান্না করার জন্য একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া মিডিয়াম সাইজে 3টে আলু, কুচি করে কেটে নেওয়া একটা পেঁয়াজের অর্ধেক অংশ, দিয়ে দিলাম 6-7টা আস্ত কাঁচা লঙ্কা, লম্বা করে কেটে নেওয়া টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে জলের পরিমাণটা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী বাড়ি কমে দিয়ে দেবেন। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। তো সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। হাতার সাহায্যে এইভাবে চেপে অর্ধেক অংশ ভেঙে দিতে হবে। সবগুলি উপকরণ অর্ধেক অংশ ভেঙে দেওয়ার পর টমেটোর খোসাগুলিকে এইভাবে ফেলে দিতে হবে। না ফেলেও কিন্তু রান্না করা যাবে, এতে কোনো অসুবিধা হবে না। তো এখন আমি এইগুলিকে একদম কম আঁচে রেখে দেব। এরপর আমি প্রথমে ডিমগুলিকে ভেজে নেব। তার জন্য অন্য আরেকটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া সিদ্ধ করে নেওয়া 6টা ডিম। এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো ডিমগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া একটা পেঁয়াজের অর্ধেক অংশ, দিয়ে দেব 10-12 কোয়া থেতু করে নেওয়া রসুন, 1 ইঞ্চি গ্রেট করে নেওয়া আদা। এখন এইগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজ রসুন আদা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে নিয়েছি। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। গুঁড়া মশলা দেওয়ার পর এইগুলিকে আবারও একদম কম আঁচে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব একসঙ্গে সিদ্ধ করে নেওয়া আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে নেওয়া ডিম, কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এইভাবে পাতলা ঝোল রান্না করলে ধনিয়া পাতাটা ব্যবহার করলে ভালো লাগে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও 4 থেকে 5 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর লোভনীয় হয়েছে। এইভাবে আলু দিয়ে ডিমের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।